মধুপুর নামে এক গ্রামে এক দরিদ্র মা আর তার একমাত্র মেয়ে বাস করত। মা নকশি কাঁথা সেলাই করে কোনো রকমে সংসার চালাত। কিন্তু মেয়েটি মায়ের কষ্ট বুঝতে চাইত না। সে সারা দিন ঘুমাত, মাকে কাঁথা সেলাইয়ের কাজে কখনোই সাহায্য করত না। হ্যাঁ রে, আর কত ঘুমোবি রে, এবার তো ওর দেখি। আমি একা এত কাঁথা কেমন করে সেলাই করি বলতো? জানিস তো, এই কাঁথা সেলাই করেই তো আমাদের সংসার চলে। উফ, আমাকে ডেকো না তো, একটু ঘুমোতে দাও। তুমি তো জানোই আমার কাজ করতে ভালো লাগে না, তারপরেও তুমি আমাকে শুধু কাজের জন্য জোর করো। তুমি কাজ করো, আমি একটু জিলিয়ে নিই। অরে জমিদারের মেয়ে, তোর ভাবসাব দেখলে মনে হয় তুই একটা রাজকন্যী। তোকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে শুনি? আমি এই গ্রামের শ্রেষ্ঠ রূপবতী। তুমি যাই বলো বলো, আমি এসব কথা সেলাই করে খেতে পারবো না। হায় আমার পোড়া কপাল, এই মেয়েকে আমি কি করে বোঝাই যে তুই গরিবের ঘরে জন্মেছিস, তোর এসব কাজ করেই তো খেতে হবে। আমি এসব কাজ করতে পারবো না, পারবো না, পারবো না। তুমি আমাকে বিরক্ত করো না তোমার কাজ নিয়ে, আমি আর কতবার বলবো। মধুপুর গ্রামের ভেতর দিয়ে ঘোড়ার গাড়িতে যাচ্ছিলেন ওই রাজ্যের রানীমা। হঠাৎ করেই তিনি কান্নার শব্দ শুনতে পেলেন। কৌতূহল হলো তার, কে কাঁদছে, কেনই বা কাঁদছে। কেউ আছো? ভেতরে কে আছো? দরজাটা একবার খোলো। ওমা, রানীমা আপনি? হ্যাঁ, সেসব কথা ছাড়ো, আগে বলো তো, আমি এখানে কান্নার আওয়াজ পেলাম। এই ঘর থেকেই তো কান্নার শব্দ আসছিল। কে কাঁদছে? আমার মেয়ে কাঁদছিল রানীমা। কেন? আমি কি করে বলি, আমার মেয়ে কোনো কাজ করতে চায় না। না না, রানীমাকে এ কথা বলা যাবে না। আমার মেয়ের ভালোর জন্যেই আমাকে মিথ্যে কথা বলতে হবে। কি আর বলবো, দুঃখের কথাই তো। আমার মেয়ের নকশি কাঁথা সেলাইয়ের খুব শখ, কিন্তু আমরা তো গরিব মানুষ, এত কাপড়ই বা পাই কি করে। আর আমার মেয়েটা কাঁথা সেলাই করতে না পারলেই এভাবেই কান্না করে রানীমা। ওমা, এ তো খুব ভালো কথা। এমন গুণী মেয়ে তো আজকাল সত্যিই দুর্লভ। আমার তো ঠিক এমন গুণী মেয়েরই প্রয়োজন ছিল। যদি তুমি আপত্তি না করো, আমি তাকে আমার রাজপ্রাসাদের সঙ্গে নিয়ে যেতে চাই। তার গুণের কদর আমি অবশ্যই রাখব। অপরাধ নেবেন না রানীমা, আমার মেয়েটা আমাকে ছেড়ে একা কোথাও থাকেনি। ও রাজপ্রাসাদে গিয়ে থাকতে পারবে না। প্রণাম রানীমা, আমি আপনার সাথে যেতে চাই। কি বলছিস তুই? তুই রাজপ্রাসাদে গিয়ে? মা, তুমি চিন্তা করো না তো। রানীমা যখন বলেছেন তখন দেখো সবকিছু ভালোই হবে। এরপর রানীমা মেয়েটিকে নিয়ে তার রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিলেন। এসো, দেখো তোমার জন্য আমি কি ব্যবস্থা করেছি। এত কাপড়! হ্যাঁ, তুমি যদি এই কাপড়গুলো 3 দিনের ভেতর নকশি কাঁথা সেলাই করে দিতে পারো, তাহলে তোমাকে আমার ছেলের সঙ্গে, মানে এ রাজ্যের একমাত্র রাজকুমারের সঙ্গে বিয়ে দেব। এখানে তোমার কোনো অসুবিধা হবে না। আমি 3 দিন পরেই আসব তোমার সঙ্গে দেখা করতে। আমি তো কোনোদিন কাঁথা সেলাই করিনি, তাহলে এতগুলো কাঁথা 3 দিনের ভিতর কিভাবে সেলাই করব? আমি তো সারা জীবন চেষ্টা করলে যে কি কুক্ষণ এখানে এসেছি মায়ের কথা না শুনে। 2 দিন তো পার হয়েই গেল, আর মোটে 1 দিন বাকি। রানীমা তো তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার দূরের কথা, এবার আমার গর্দান নেবেন। মেয়েটি খুব চিন্তিত আর দুঃখী হয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো এবং রাজপ্রাসাদের ভেতরের দৃশ্য দেখতে থাকল। এই সময় হঠাৎ করে সে দেখতে পেল এক বুড়িমা আসছে
কি গো মেয়ে, এখানে কেন দাঁড়িয়ে আছিস রে এভাবে? মন খারাপ করে কি হয়েছে তোর? মেয়েটি বুড়িমাকে তার সব দুঃখের কথা খুলে বলল। বুড়িমা মন দিয়ে শুনলেন, মেয়েটির কষ্ট বুঝলেন। শোন মেয়ে, তোর কষ্ট আমি দূর করতে পারি। আমি এক তড়িতেই সব কাঁথা বানিয়ে ফেলতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। তোর বিয়েতে আমাকে দাওয়াত করতে হবে, আর সবার সামনে বলতে হবে আমি তোর বড় বোন। মেয়েটি বুড়িমার শর্ত মেনে নিলেন। তারপর বুড়িমাকে ভেতরে নিয়ে গেলে, এ আবার এমন কি কাজ? কয়টা তো মাত্র কাপড়, এটা আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বুড়িমা, এত সুন্দর নকশি কাঁথা, আমি তো এর আগে জীবনে এমন কাঁথা কখনো দেখিনি। তবে আমি যে শর্ত দিয়েছি তা যেন মনে থাকে। সত্যি সত্যি আমি খুব মুগ্ধ তোমার কাজে। এত কম সময়ে এই কাপড়ে তুমি এত সুন্দর করে ফুল দিয়েছ যেন চোখ জুড়িয়ে যায়। আমি এবার আমার কথা রাখব। এক সময় দেখা গেল, বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে এক বুড়িমার আগমন। বুড়িমাকে দেখতে যেমন অদ্ভুত তেমনই কুৎসিত। মুহূর্তের মধ্যেই সভার সব গান বাজনা থেমে গেল। সবাই অবাক হয়ে নীরবে তাকিয়ে রইল সেই বুড়িমার দিকে। ঠিক তখনই রাজরানী বুড়িমাকে দেখে ধীরে ধীরে এগিয়ে। কে উনি? এটা আমার বড় বোন। এনার কাছ থেকেই আমি সেলাইয়ের কাজ শিখেছি। ইনি না থাকলে আমি কোনোদিনই সেলাইয়ের কাজ শিখতে পারতাম না। বাহ, বেশ ভালো তো। মন্ত্রী মশাই, বুড়িমার যত্নের যেন কোনো কমতি না হয়। তুমি দেখতে এত সুন্দর, অথচ তোমার বোন এমন কুৎসিত কেন? আমি ঠিক বুঝতে পারছি না। তুমি যা শোনার আমার বোনের কাছ থেকেই শোনো। তোমার সন্দেহ অমূলক নয়। ও আমার নিজের বোন নয়, তবু নিজের চেয়েও বেশি। আমি পরিরাজ্যের এক সামান্য পরী, কিন্তু আমি ছিলাম খুব রূপবতী, আর রাজ্যের ভেতর সবচেয়ে সুন্দর নকশি কাঁথা সেলাই করতে পারতাম। হিংসায় অন্ধ হয়ে পরীরানী আমাকে কুৎসিত বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দেয়। এই পৃথিবীতে যদি কেউ আমাকে আপন মনে করে তবেই আমি মুক্ত। আজ আমি মুক্ত। তোমার বউ খুব ভালো, ওকে তুমি যত্নে রেখো।